এক পুরসভার কাউন্সিলর আজকের তালিকায় তার নাম ডিলিটেড। নৈহাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার মায়ের নামের পাশেও ডিলিটেড। কথা বলবো প্রতিনিধি অরুণের সঙ্গে। অরুণ, কেন এই শুনানিতে গিয়েছিলেন তিনি? তাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছিল, তিনি কাগজপত্র সব দিয়েছেন তার এবং তার মায়ের। হ্যাঁ দেখো, সেই সুশান্ত সরকার কিন্তু তিনি সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলেন এবং আজকে যখন খসড়া তালিকা বেরোয় সেখানে তার এবং তার মায়ের আরতি সরকার, তার মায়ের দুজনের নাম নেই। তার বাবার নাম আগেই মিসিং ছিল, তার জন্য তিনি 6 নম্বর ফর্মও জমা দিয়েছিলেন। এত কিছু করার পরে তার নামে সেখানে পাশে ডিলিট দেখানো হচ্ছে। এতে কিন্তু তিনি অবাক হয়ে যান। তিনি একজন জনপ্রতিনিধি, তার শুধু ওয়ার্ডের কিন্তু 74 জনের নাম এরকম ডিলিট দেখাচ্ছে। তারা প্রত্যেকে জীবিত আছেন এবং এলাকাতেই আছেন। এই নিয়ে কিন্তু তিনি চিন্তিত। তার নাম বাদ গেছে, তার বাবা মা নির্বাচনী আধিকারিক তো, মুখ্য নির্বাচনী আধিকারিক তো বলেছিলেন যে যাদের নাম বাদ যাচ্ছে তাদের কেন যাচ্ছে সেইটা নিয়ে চিঠিও দেওয়া হবে তাদের ভোটারদের বাড়িতে। এরকম কি কোনো চিঠি পেয়েছিলেন কাউন্সিলর? দেখো, প্রথমে তিনি একটা চিঠি পেয়েছিলেন। তিনি কিন্তু তার মা এবং তার বাবাকে নিয়ে তিনি কিন্তু পান করে বিডিও অফিস আছে সেখানে তিনি হাজিরাও দিয়েছিলেন। তারপরেও কিন্তু তার নাম যখন এই খসড়া তালিকা প্রথমার্থে যখন তালিকা প্রকাশিত হয় সেখানে তাকে ডিলিট দেখানো হচ্ছে। তারপর নির্বাচন কমিশনের যে দুটো অপশন রেখেছিল, একটা ডিলিট, একটা তার আর একটা যে কোথাও হবে, এই ডিলিট তালিকা দেখানো তিনি কিন্তু খুব চিন্তিত হয়ে পড়েছেন। শুধু তার নয়, এরকম 74 জনের নাম বাদ গেছে, এরকম কত লোকের নাম বাদ গেছে তার অনেকেই দেখেননি বা জানতে পারেননি। তারা যখন জানতে পারবেন দেখা যাবে তাদের কিভাবে আছে। দেখা যাক। এরপরেও 18 বা 15 দিনের একটা সময়সীমা থাকছে আজকে থেকে, এবং আবেদন করার, সে আবেদন ডিইওর কাছে অর্থাৎ জেলা শাসক বা সিইওর কাছে আবেদন করা যেতে পারে। 1990 সাল থেকে আমি ভোট দিচ্ছি। আমরা হিয়ারিং অ্যাটেন্ড করেছি। যা যা পেপার চেয়েছে নির্বাচন কমিশনের, যে 12টা নথি ছিল, 13টা নথি, আধার কার্ড ইনক্লুডিং যা যা চেয়েছিল নথি, আমি সমস্ত স্কুল সার্টিফিকেট, আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট, সমস্ত ডকুমেন্টসই জমা দিয়েছি, যতটা ডকুমেন্ট জমা দেওয়া যায়। কিন্তু আজকে দেখলাম হঠাৎ নামটার ক্ষেত্রে ডিলিটেড এসছে, আমার এবং আমার মায়ের ক্ষেত্রে। না আমি রোহিঙ্গা না বাংলাদেশি, অথচ আমার নামটা কেন বাদ গেল এটা একমাত্র এরাই বলতে পারবে। বিজেপি হুঙ্কার দিয়েছিল 1 কোটিরও বেশি নাম বাদ যাবে। আজকে প্রথম তালিকা পর্যন্ত নাম বাদ গেল 63 লক্ষ, আর 60 লক্ষ বিচারাধীন। এ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায় না। শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিয়েছিল 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম একটা মিথ্যে প্রচার। সব মিলিয়ে সে 60, 70, 75, 80 যাই বাদ যাক না কেন, সেটা একটা ন্যাচারাল প্রসেস। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি, অনেক দূর পর্যন্ত যাবে। নো এসআইআর, নো ভোট। আমাদের যে ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, বেআইনিভাবে পুলিশ তুলে নিয়ে গেছে, সেই সমস্ত নিতে হবে, শুনানি করতে হবে। এসআইআর এর পরে ভোটার তালিকা। শনিবার প্রথম ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রথম ভোটার তালিকায় নাম বাদ 5,46,053। খসড়া ভোটার তালিকায় আগেই বাদ পড়ে 58,20,899। খসড়া ভোটার তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলিয়ে নাম বাদ প্রায় 63,66,952। এ নিয়েই নতুন করে তরজা শুরু। যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায় না। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর শুরুর আগে থেকেই রাজ্যের হাওয়া গরম। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। এসআইআর এর পরে কোনো গ্যাপ থাকবে না। 2024 39%, আমাদের 40% রিজার্ভ। ওর ভুয়া ভোট, মৃত ভোট, বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোনো গ্যাপ নেই। এসআইআর এর পক্ষে বারবার সুর চড়িয়েছে বিজেপি। ইয়ারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1 কোটি 25 লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। যে মেঘ যত বেশি গর্জায় সেই মেঘ তত বেশি বর্ষায় না। শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিয়েছিল 1 কোটি 20 লক্ষ রোহিঙ্গা, আমরা প্রথম দিন থেকে বলেছিলাম একটা মিথ্যে প্রচার। সব মিলিয়ে সে 60, 70, 75, 80 যাই বাদ যাক না কেন, সেটা একটা ন্যাচারাল প্রসেস। বাংলার মানুষকে যে নাজেহাল করলো ভারতীয় জনতা পার্টি, বিএলওদের আত্মহত্যা করতে হয়েছে, সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বাংলার মানুষ 2026 এপ্রিল মাসে ভোটের লাইনে তাদের জবাব দেবে। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি, অনেক দূর পর্যন্ত যাবে। নো এসআইআর, নো ভোট। আমাদের যে ফর্ম 7 বাজেয়াপ্ত করা হয়েছে, আগুন লাগানো হয়েছে, বেআইনিভাবে পুলিশ তুলে নিয়ে গেছে, সেই সমস্ত নিতে হবে, শুনানি করতে হবে।
নিউজ 18 বাংলা। এই প্রথম ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সেই 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করতে শুরু করে দিয়েছে। 8ই মার্চের মধ্যে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আসবেন। প্রথম পর্যায়ে বাংলায় 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, প্রথম মাথা ভাঙার ছবি দেখাচ্ছি আমরা। মাথা ভাঙায় রুট মার্চ শুরু করা হয়েছে। তালিকা প্রকাশের আগেই রাজ্যে বাহিনী চলে এসেছিল। আজকের তালিকা প্রকাশের দিনই রুট মার্চ। উত্তর 24 পরগনার স্বরূপনগরের ছবি দেখছেন, কোচবিহারের মাথাভাঙা, তারপরে উত্তর 24 পরগনার স্বরূপনগর। রুট মার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। গাইঘাটার ছবি দেখুন, উত্তর 24 পরগনার গাইঘাটায়, কারণ পুলিশই তো এই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করবে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে খুব একটা খুশি নয় বিজেপি, এরকমটাই জানিয়ে দিয়েছিলেন বিজেপির সভাপতি, বিরোধী দলনেতা সকলেই। মালদার ছবি দেখছেন, মালদায় আজ সন্ধে এই রুট মার্চের ছবি। জেলায় জেলায় শুরু রুট মার্চ, যাতে কোনো অশান্তি না হয়, অশান্তি ঠেকাতে কল্যাণীতেও রুট মার্চ। বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে অশান্তি যাতে না হয়, এবং অশান্তি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেক কোম্পানিতে 100 জন করে, প্রায় 100 জন করে জওয়ান। তাহেরপুরের ছবি দেখছেন, নদিয়ার তাহেরপুর, সেখানেও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গেছে গতকালই। আজকে রুট মার্চ শুরু হয়েছে। উলুবেড়িয়ার ছবি দেখছেন, হাওড়ার উলুবেড়িয়াতেও রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদের বড়োয়াতেও রুট মার্চ কেন্দ্রীয় বাহিনী। এইভাবেই আগামী 8 তারিখের মধ্যে চলে আসবে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোটের আগেই প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। आज जो है ईसीआई इसके अंदर नहीं है फुली। आज ईसीआई अपनी लक्ष्मण रेखा में है। स्टेट का जो आपका वो है मशीनरी है, पुलिस फोर्स है, उसको सप्लीमेंट किया है इलेक्शन कमीशन ने। 240 कंपनियां आ गई हैं, बाकी कल तैनात हो जाएंगी। 240 कंपनियां और आने वाली हैं, जो 10 मार्च को आने वाली थी उससे पहले आ जाएंगी। तो आपको सब रिसोर्सेज दे दिए गए हैं, एसपी साहब को, डीजीपी साहब को, पुलिस कमिश्नर साहब कैलकाटा को। ये सब रिसोर्सेज यूज करके लॉ एंड ऑर्डर मेंटेन करेगा स्टेट। जहां जहां कोई इंसिडेंट होगा हम लोग टेकअप करेंगे, बट ये पूरी ड्यूटी स्टेट गवर्नमेंट की है और स्टेट गवर्नमेंट अच्छी तरह निभाएगी इसको। যা তথ্য পাওয়া যাচ্ছে, কলকাতার মধ্যে সব থেকে বেশি ডিলিটেড ভোটার ভবানীপুরে। এই ভবানীপুরে এখনো পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে, সব মিলিয়ে 47,094 ভোটার ডিলিটেড। খসড়ায় ভবানীপুরে বাদ যায় 44,770, আর আজ প্রকাশিত তালিকায় ডিলিট 2,324। এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। 47,000 নাম বাদ পড়ে গিয়েছে। ওনার যে টার্গেট দিয়েছিলেন সে টার্গেট ফুলফিল হয়েছে। শুভেন্দু অধিকারীকে অনুরোধ করবো, দয়া করে পালিয়ে যাবেন না। হিম্মত থাকলে যদি বাপের বেটা হয়ে থাকেন, ভবানীপুরে দাঁড়ান। 1 লাখ ভোটে ভবানীপুরে আপনাকে হারিয়ে বাংলার মানুষ, কলকাতার মানুষ প্রমাণ করবে যে অসভ্যতাম কলকাতার মানুষের সাথে, বাংলার মানুষের সাথে করেছেন, তার জবাব দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে। মমতা ব্যানার্জি তার কনস্টিটুয়েন্সিতে 44,000 নাম বাদ, আর নন্দীগ্রামে 10,000। মানুষ কি বোকা? আপনি কি করে আশা করছেন যে সব মারোয়ারিরা বিজেপিকেই ভোট দেবে? প্রার্থীর নাম মমতা ব্যানার্জি, এটা ভুললে চলবে না। আজকে প্রথম তালিকা, তাতে জীবিত হয়েও মৃত। এই জীবিত হয়ে মৃতের দায় নেবে কে? ভবানীপুরে 93 পার্টে এই বিতর্ক। জীবিত হয়েও নাম বাদের অভিযোগ ভোটারের তালিকায়, আবার মৃতকে জীবিত দেখানোরও অভিযোগ। কমিশনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। তার মানে তাকে আবার ফর্ম ফিল আপ করতে হবে, আবার তাকে হিয়ারিংয়ে যেতে হবে। আর এটা হয়রানিটা কার জন্য, এই প্রশ্নও তো উঠছে। আপনার কে মারা গেছে? শাশুড়ি। কি নাম? যুগ্নবাসপুর। তার নাম তো ভোটার লিস্টে রয়েছে। আমি তো ওনার ডেথ সার্টিফিকেট জমা দিয়ে দিয়েছি, ওনার আধার কার্ডও দিয়েছি, ওনার ভোটার কার্ডও দিয়েছি, সব কিছু জেরক্স দিয়ে বলেছি এটা ক্যান্সেল করে দাও, উনি মারা গেছে। তারপর তো লিস্টে দেখা যাচ্ছে নাম রয়েছে। তা আমার কি ভুল এখানে? हाँ हमको बुलाया था। हाँ फिर भी तब तो नाम नहीं है। कैसे कटा? मेरा बाबा माँ मर गया, उसी के लिए समस्या हुआ था। तो मेरा तो सब कुछ दे दिए थे, आधार कार्ड दिए थे और सब पुराना कागज दिए थे। तो क्यों काट दिया मेरा नाम? बोला सब ठीक है। कौन बोला? बीएलओ? हाँ হিয়ারিং এর পর এই লিস্ট পেলাম।
সেখানে দেখছি আমার যেমন এইখানে 93 পার্ট রয়েছে, দীপালি বর্মন 2 নম্বর গোপালনগর রোডে থাকেন, ওনার নামটা কেন বাদ হলো আমরা জানি না, শি ইজ অ্যালাইভ, উনি বেঁচে আছেন। এই পার্টে 2 জন বয়স্ক মানুষ মারা গেছে এই এসআইআর প্রসেস চলাকালীন। দ্যাট টাইম আমাদের BLO 2 যারা রাস্তায় কাজ করেছেন তারা আমাদের, যিনি এই পার্টের দায়িত্বে BLO রয়েছে, তাকে ইনফর্ম করেছেন। এই নতুন যে লিস্ট বেরিয়েছে তাতেও দেখছি মৃত ব্যক্তির নাম এসে গেছে। এমনও বেরিয়েছে যে বাবা মা ঠাকুরদার নাম রয়েছে, ভাই বোনের নাম রয়েছে, তারপরেও দেখাচ্ছে অ্যাডজুডিকেশন রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন। নিশ্চয়ই আমরা তো জানাবো, এটা তো এতগুলো ভোটারের ব্যাপার। এই যে আজকে মানুষ যারা জীবিত, নামটা ডেট করে, এই ভদ্রমহিলার কি হবে, দীপালি বর্মন যিনি, আমরা তো ওনার বাড়িতে যাব, উনি যখন আমাদের কাছে জানতে চাইবে আমরা কি উত্তর দেবো?